আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আপুর বাড়িতে আসছি। সকালবেলা আসার পরে এখন দুপুরবেলা আমার বোনের জামাইয়ের জন্য দুপুরে খাওয়া দাওয়া নিতেছি। তো এখন যাইতেছি আর কি। তো গ্রামের রাস্তা খুবই সুন্দর, চমৎকার একটা ভিউ সবাই আপনারা দেখতেছেন। এই তো গ্রামের আগের ঐতিহ্য যেভাবে ঠিক বাদ দেওয়া দিত এবং তাদের জন্য নিয়ে যেত, ঠিক এরকম আর কি। তো গ্রামের মৃত পথ দিয়ে হেঁটে যেতেছি, খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা সাথে থাকুন এবং এনজয় করুন। যখনই আমি এই রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, কি বলবো আপনাদেরকে, আমার যে এতই ভালো লাগতেছিল। আমি আশেপাশে ঘর দেখতেছিলাম, মানুষ দেখতেছিলাম, মনে মনে ভাবতেছিলাম জানি কেউ নিয়ে কি দেখে ফেলে বা কেউ কি মনে করে জানি না, কারণ আমি সাধারণত ভিডিও বানাই না, ব্লগ ভিডিও বানাই না, আমার থেকে অনেক আনইজি লাগে। তারপরও ভিডিওটা বানাই ফেলছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন একটা দোকানের সামনে বসবো, তো দোকানটা দেখলে আপনারা আসলে সাধারণ আপনারা দেখতেছেন হাতের তৈরি করা মাটি দিয়ে দোকান। সেই দোকানের মাঝখানে বসে রয়েছি। তো দোকানটা বন্ধ আর কি। তো এই জায়গায় অধিকাংশই আপনারা দেখবেন যে মাটির তৈরি করা, কিন্তু এখন হয়তো অনেক উন্নত হয়েছে, এখন অনেকে বিল্ডিং করে ফেলছে। আমি আপনাদের একটা দৃশ্য দেখাবো, দেখুন। এই যে দেখুন, এইটা পুরো মাটির বাড়ি, মাটিতে তৈরি করা বাড়ি। একটু হচ্ছে বিল্ডিং এ। আর অনেক ইন্টারেস্ট জিনিস দেখার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখতেছেন যে আমি একটা রিক্সার মধ্যে উঠছি, তবে এই রিক্সাটা একদম ব্যতিক্রম। আপনারা দেখতেছেন আমাদের শহরে গ্রামে যে অটোটা পাওয়া যায় সে তুলনায় এটা ভিন্ন, ছাদ ছাড়া অটো। খুবই ভালো লাগে, আপনারা যে প্রথমে উঠবেন তার অবশ্যই অনেক ভালো লাগবে। আপনি দেখেন দোনো সাইডে মানুষ বসে রয়েছে, আর মানে কি সুন্দর একটা পরিবেশ। আপনারা যখনই রিক্সার মধ্যে উঠবেন দেখবেন যে রাস্তার আশেপাশে ভিউগুলো কত ক্লিয়ার দেখা যায়, কিংবা কি সুন্দর দেখা যায় চোখে। না চোখে, নিজের চোখে না দেখলে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন কি সুন্দর একটা ভিউ। তো আমার সাথে দুজন মুরব্বী বসছে, তাদের সাথে আমি অনেকক্ষণ আলাপ করলাম, গল্প করলাম, তাদেরকে ভিডিওতে নিলাম। তো দেখলাম না তারা অনেক খুশি কিংবা হ্যাপি আছে, তারা অন্য কিছু মনে করছিল না। আমাকে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কই থাকেন, কই বাড়িতে। বলছিলাম যে আমি এই জায়গায় বেড়াতে আসছি, আমার বাড়ি কুমিল্লা। তো এই জায়গার মানুষগুলো খুবই সাধারণ। দেখেন ড্রাইভার সাহেব, অটো ড্রাইভার অনেক সামনে, আর দুই সাইডে মানুষ প্যাসেঞ্জার বসে। ঠিক আছে, আমাদের যে অটোতে গ্রামে যে অটো পাওয়া যায় এটার তুলনায় অন্যরকম। তো এক কথা আসলে এটার অনুভূতিটা আসলে অন্যরকম। আপনারা যারা এই অটোগুলোর মধ্যে কোনো না কোনো দিন যদি বসেন তাহলে বুঝবেন। তো মুরব্বীর সাথে অনেকক্ষণ কথা বললাম, দোনো সাইডের ভিউ নিলাম। আর আপনারা দেখতে থাকুন, ভিডিওটার সামনে অনেক ইন্টারেস্ট বিষয় আছে। তো ওনার সাথে কথা বললাম, তার পাশাপাশি সামনে ড্রাইভার সাহেবের ভিউ নিলাম। তো দেখেন রাস্তার এত মানে একটা ভিতরে গ্রাম, তারপরও রাস্তার আশেপাশে কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, দোনো সাইডে হলো আপনার গাছ, কলা গাছ, বিভিন্ন রকম গাছ।
শুরুতে আপনাদের বলছিলাম যে দুজন মুরব্বী উঠছে, ওনাদের সাথে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে, ওনাদের সাথে আমার কথা হয়েছে, ওনারা অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমিও ওনাদের অনেক কিছু জিজ্ঞাসা করছি। এক কথায় খুবই সুন্দর লাগছে ওনাদের সাথে কথা বলে। ওনারা অনেক সহজ সরল মানুষ, আমাকে প্রশ্ন করছে, আমি ওনাদের সাথে প্রশ্ন করছি। এক কথায় মানে চায়ের দোকানে যেভাবে আড্ডা দেয় সেম এভাবে ওনাদের সাথে একটু আড্ডা দিলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। তো এই কারণে এই ভিডিওটা আরো লম্বা করা। তো আপনারা তাদের কথা শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন। এখন 3টা ফসল হচ্ছে, 3 গুণ 60 ফোন করে হচ্ছে। আমার পেট ভরছে ভরতেছে। আগে আমার মারা ঠেকিত বাড়াবে না, চাল চুষে ডাবরের মানে মাটির ডাবল। আর এখন আপনার ব্যারেল 1700-1800 টাকা দিলে ব্যারেল থোয়া লাগে, কাটারি চাউল কিনে। হ্যাঁ, বউ যে রেখে এত সুবিধা হচ্ছে আমার এখন সবকিছু রেডিমেড। রেডিমেড। আগে করো, নিষ্কারণ আগে করো, সবকিছু কিনে এখন হয়ে গেছে সব। কম হয়নি। আর 7 কোটি বাঙালি করলেন, এখন কতগুলো আল্লাহ রেজেক দিচ্ছে বলে তো। আল্লাহ অবশ্যই সেটাই বলতেছি। দেখেন শেষ জমানে তো আমাদের নবী যে বলছে যে তোমাদের রিজিক দিতে হবে। আগে পেয়ারা ছিল ছোট ছোট, এখন পেয়ারা এত বড়। এত বড়, একটা 1 কেজি এখন। একটা এক কেজি। কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আমাদের বাংলাদেশের আয়তন হিসাবে মানে হিসাবে 18 কোটি, কিন্তু তার তুলনায় অনেক বেশি। অনেক মানুষ যারা আছে বিদেশে থাকে তাদের তো নিবন্ধন নাই, তাদের অনেকের আইডি কার্ডও নাই। তো তার তুলনায় আপনি চিন্তা করেন প্রায় 20 থেকে 22 কোটি। কিন্তু আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশের মধ্যে আমরা কত মানুষ মাশাআল্লাহ বাস করছি আমরা। তারপরে দেখেন নাও বাংলাদেশ ছোট্ট না একবারে। লেখার মতো করে যে দলে আসো আপনি মনে হইতেছে যে একটা মানে সিন্ডিকেট। হ্যাঁ, সিন্ডিকেট মনে হইতেছে আমি বাবা মই আছে জনগণ ভালোবাসে, তোমরা ভালোবাসে কাজ করে নাও। দেশের প্রতি মায়া আসলে মায়া আছে, কিন্তু আমাদের মায়া নাই। আমরা খালি খালি টাকা কামাই করে খাবো কিভাবে, কিভাবে আমি নেতা হইছি, আমি এটাও বুঝতে পারছি। সালামে আমার লাগছে অকবসরে তুলবো। হ্যাঁ, এই দেবো। দেখেন তো আপনি ওরা যে আমার রাত ওই দিনকে কত হামলা হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি আরেকজনের কেন হামলা করবেন? অবশ্যই আমরা কিছু করবো। আপনি শুধরা, যেহেতু আপনি একবার আপনি ভুক্তভোগী, তাহলে আপনি অবশ্যই পুরো দরকার আছে যে না আমি এগুলো থেকে বিরত থাকবো। হ্যাঁ, আপনি এগুলো মধ্যে লিপ্ত হয়ে গেছেন। আরে চিন্তা করেন আমরা এখন কোন দল আমার হয় না, কিন্তু তারপরে যেহেতু হত্যা কোন খারাপই রাজধানী হইতেছে মানে অনেক বাঙালি কে কারে মারে ও জানে না, আমি কেন মরি আমি জানি না। মৃত্যু রইতেছে মানে একটা ছেলে গেলাম। আপনার সাথে আমার একটা কেসাল এবারে ভাড়াটা কোনো 5,000 দিচ্ছে মাই দেন। এভাবেই ওনাদের সাথে অনেক গল্প গুজব করে আমার সময় চলে আসছে শেষের পর্যায়ে। আমি প্রায় আমার ভাইয়ের দোকানের সামনে চলে আসছি। তো ওনাদের সাথে বিদায় নিয়ে বাড়ি থেকে নেমে যাব। তো ওনাদের সাথে আড্ডাটা অনেক ভালো লাগছে, ওনারা আমাকে অনেক সুন্দরভাবে ব্যবহার করছে এবং আচার ব্যবহার ওনাদের অনেক ভালো। সো আমরা এখন আমি নেমে যাব, নেমে যাওয়ার পরে তো আমার ভাইয়ের দোকানের সামনে প্রায় চলে আসছি। তো বাকি কথা হবে সামনে। এখন তদন্ত করে পাই গেছে। চিন্তা করেন মিস হবে না। মিস হবে না। এই জায়গায় একটু ব্রেক করে আন ভাই, আমি নামে যাই। তো আপনাদের সাথে কুমিল্লা থেকে আসে এই জায়গা সব এই জায়গা। হ্যাঁ, জন্মভূমি কুমিল্লা। কুমিল্লা। এখানে বোনের বাড়িতে এই জায়গা আসছিল। বোনের শ্বশুর বাড়িতে বোনের আসছে। শ্বশুর বাড়িতে আসছে। তো এই কারণে আমি বুঝছি ভালো লাগলো। মানে বিদেশ থেকে আসছে তো বোনের বাড়িতে আসছে, বেড়াতে আসছে। ভালো ঠিক লাগে আছে না? না? ভালো লাগে। ওয়ালাইকুম সালাম। পুরা সিলেক্ট করবি ওমানে থাকেন? মানে আমার বেটা তো আছে ওমান। তো আপনারা দেখছেন যে এই নওগাঁ জেলায় মধুপুরে কি পরিমাণ এরকম অটো রিক্সা চলে, যেগুলো খোলা ছাদ। মানে এই জায়গায় বসে কোনো জায়গায় ভ্রমণ করতে এলে সেটা অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। আপনারা তো দেখলেন যে খোলামেলা আকাশে কীভাবে এই সময়টা কাটালাম। এখন চলে আসছি তো বড় বোনের হাসপাতালের কাছে, প্রায় কাছাকাছি। তো আমি এগুলো একটু ঠিক করে নিই। এই জায়গা তো শীত, তো একটু শীত সন্ধ্যা হয়ে যাবে, কারণ আমি এসে এখন প্রায় চলে আসছি তার দোকানের সামনে। চলে আমার ভাইয়ের দোকান। ভালো আছেন? আমি তো এই জায়গাতে আমরা আছে আলহামদুলিল্লাহ ভাই। আইসি আরে দেরি হয়ে গেছে মনে হয়, কারণ আপনি আমার অনেক খাওয়া দাওয়া করেন। দেরি আমি দেখছিলাম
তো এইভাবেই করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো এখন আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি যে কীভাবে আসলাম কিংবা কোন সময় আসছি সব কিছু বললাম। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই একটা পজিটিভ কমেন্ট করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।